হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের কাছে সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণের 5252তম জন্মাষ্টমী সম্বন্ধে আলোচনা করব। এই জন্মাষ্টমী 2026 সালে 4 সেপ্টেম্বর শুক্রবার এই জন্মাষ্টমী পড়েছে। তাই আমরা আনন্দের সঙ্গে এই জন্মাষ্টমী কথা আলোচনা করব। বাড়িতে কিভাবে সহজ সরলভাবে আপনি এই জন্মাষ্টমী পালন করতে পারবেন সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। 4 সেপ্টেম্বর শুক্রবার মনে রাখবেন, এই দিনটা সব জায়গায় জন্মাষ্টমী হচ্ছে। এখন আপনি মনে করতে পারেন আমার বাড়ির পাশে জন্মাষ্টমী 3 তারিখে হচ্ছে কি 5 তারিখে হচ্ছে, না, 4 তারিখে আপনি জন্মাষ্টমী পালন করবেন। 4 সেপ্টেম্বর 17ই ভাদ্র শুক্রবার সুন্দরভাবে জন্মাষ্টমী তিথি পালন করবেন। আর এই জন্মাষ্টমী তিথি যে কেউ পালন করতে পারে, যে কোনো ধর্মের, যে কোনো জাতের, যে কোনো গুরু থেকে আপনি দীক্ষা নেন না কেন, হ্যাঁ, আপনি এ করতে পারবেন। শুধুমাত্র এমন নয় যে যারা নিরামিষ ভোজী, যারা ভক্ত তারা করতে পারবে, যারা আমিষ খায় বা নেশা করে বা অন্য সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছে, হ্যাঁ, তারা করতে পারবে না তা না। ভগবান শ্রীকৃষ্ণ, তার নামের কথার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কথার অর্থ যিনি সকলকে আকর্ষণ করে আনন্দ দেয়, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। অতএব ভগবান দেখেন না, হ্যাঁ, কে কিভাবে পালন করছে না করছে। ভগবান দেখেন আমার জন্মাষ্টমী, আমার অষ্টমী তিথিটা সে পালন করার ইচ্ছা করেছে, তাকেই ভগবান হাসি মুখে আনন্দে কৃপা দৃষ্টির মাধ্যমে তাকে কৃপা করেন এবং জন্ম মৃত্যুর চক্র থেকে তাকে উদ্ধার করেন। এই দুঃখময় জগৎ থেকে সে উদ্ধার প্রাপ্ত হতে পারে। কোটি কোটি জন্মের পাপ তার নষ্ট হয়ে যায় যদি সে জন্মাষ্টমী শুধু পালন করার ইচ্ছা প্রকাশ করে। আর পালন করলে তো তার কোনো কথাই নাই। বুঝেছেন? সেই জন্য আমি করজোড়ে অনুরোধ করব সকলকে যে ভগবানের জন্মাষ্টমী আপনি আনন্দের সঙ্গে পালন করুন। আর 4 সেপ্টেম্বর আপনি ভোরবেলা উঠবেন, গঙ্গা গঙ্গা বলে উচ্চারণ করে স্নান করবেন। স্নান করে আপনি আপনার ধোয়া বস্ত্র সুন্দরভাবে পরিধান করে ভগবানকে আপনি আপনার বিছানা থেকে জাগরিত করে ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করে ধূপ, দীপ, প্রদীপ বা ফুল যেকোনো অর্পণ করে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করবেন। আপনি যদি মনে করেন আমি অন্য গুরু থেকে দীক্ষা নিয়েছি, গুরুমন্ত্র জপ করার পরে এই মহামন্ত্র আপনি জপ করতে পারবেন। হ্যাঁ, এই মহামন্ত্রতে ভগবানের 16টা নাম আছে, 32টা অক্ষর আছে। সেই জন্যে এই নাম কোনো নিয়ম কানুন নেই। গুরুদেব যে মন্ত্র দেন সেটা কর্ণে দেন, সেটা আপনাকে আসনে বসে সুন্দরভাবে বসে, হ্যাঁ, মনে মনে করতে হয়। আর এটা হচ্ছে মহামন্ত্র, হ্যাঁ, নামের থেকে কোটি গুণ উন্নত। সেই জন্য এই মহামন্ত্র করতে গেলে কখনো আস্তে কখনো জোরে, হ্যাঁ, কীর্তন করে আপনি এ করতে পারেন। ওই জন্য এর কোনো বিধি নিয়ম নেই। চৈতন্য মহাপ্রভু বলেছেন নিয়মিত স্মরণে না কালো, কোনো নিয়ম কানুন নেই। আপনি খেতে উঠতে বসতে চলতে ফিরতে করতে পারেন।
আগের দিন আপনাকে একটা কাজ করতে হবে। সেপ্টেম্বর মাসের 3 তারিখ বৃহস্পতিবারে রাত্রির বেলা আপনি ভগবানের কাছে প্রার্থনা করলেন যে ভগবান, আমি জন্মাষ্টমী করার ইচ্ছা করেছি, আপনি আমাকে কৃপা করুন। আপনার বাড়ির যাকে যাকে নিয়ে করবেন সবাইকে বলতে পারেন যে করুন। হ্যাঁ, ভগবানকে বললেন যে ভগবান, আমি ইচ্ছা প্রকাশ করেছি, আপনি আমাকে সাহায্য করুন। আমি যতটা পারি উপবাস থাকার চেষ্টা করব। আমার মন আমাকে মাঝে মাঝে চিটিং করে যে তোমার খিদে পেয়েছে, মাথা ঘুরছে, এইভাবে মন আমাকে চিটিং করে, যাতে আমি মনের দ্বারা প্রভাবিত না হই। আর একান্তই যদি আমার শরীর ঠিক মতো সহন করতে না পারে, তাহলে আপনি কোনো ফলের জুস বা ফল খেতে পারেন। আর যারা রোগী আছেন, অনেকে প্রেসারের আছে, ওষুধ না খেলে থাকতে পারবেন না, তারা আপনাদের যে শরীরে যে ফলটা সহ্য হয় সেই ফলটা খেয়ে হ্যাঁ আপনি সেই ওষুধ খান। ঠিক আছে, কিভাবে করবেন আমি ডিটেলস ভাবে বলবো। এই ভগবানের জন্মাষ্টমীটা কেন পালন করবেন, ভগবদ গীতা যদি থাকবে 4th অধ্যায়ে 9 নম্বর শ্লোকে, সেখানে ভগবান নিজে বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নয়েতি মামেতি সৌর্জন। হে অর্জুন, আমার এই জন্ম এবং কর্মটা দিব্য। এটা সে জানতে পারে যে সে কি করে, মৃত্যুর পরে তাকে আর এই জগতে জন্মগ্রহণ করতে হয় না, আমার নিত্য ধাম লাভ করেন। ভগবান নিজে বলছেন ভগবদ গীতার 4th অধ্যায়ের 9 নম্বর শ্লোকে। সেনে ভগবানের জন্ম এবং কর্মটা দিব্য। একজন ব্যক্তি আগের বারের ক্লাস শুনে, আমার এই জন্মাষ্টমী কিভাবে পালন করবেন ক্লাস শুনে তিনি এত আনন্দিত হয়েছিলেন। হ্যাঁ, তিনি নিজে ভাগবত নিয়েছেন এবং 5 জনকে তিনি ভাগবতম দান করেছেন, মানে সাহায্য করেছেন নিতে, হ্যাঁ, প্রচার করেছেন। আমি বললাম আপনার কোনটা ভালো লেগেছে? উনি বললেন যে ভগবানের যে জন্মটা যে দিব্য, এটা আপনি সুন্দরভাবে প্রমাণ করে দিলেন যে ভগবান পিতার দ্বারা জন্ম হয় না, ভগবানের জন্মটা সম্পূর্ণ যে দিব্য, সেটা আপনি খুব সুন্দরভাবে বললেন। আমি বললাম আমি সেটা প্রমাণ করেছি শ্রীমদ্ ভাগবতম থেকে। শ্রীমদ্ ভাগবতম আপনাদের কাছে যদি থাকবে, ভাগবতের 10ম স্কন্ধ দেখতে পাচ্ছেন, 10ম স্কন্ধ, এবং প্রথম যে বইটা 10ম স্কন্ধের আমাদের 4টে বই আছে, খণ্ড আছে। তা প্রথম খণ্ডে 2য় অধ্যায়, 10ম স্কন্ধ 2য় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে সেখানে কি বলছেন, আর 10ম স্কন্ধের 5ম অধ্যায়ের 1-2 নম্বর শ্লোকে কি বলছেন, আমি সেটা বলে আপনাদেরকে প্রমাণ করব যে কৃষ্ণ দেবকী পুত্র না যশোদার পুত্র। আমরা আজ পর্যন্ত শুনে এসেছি যে এক মায়ের, হ্যাঁ, মানে এক সন্তানের এক মা হয়। এখানে দেখছি কৃষ্ণের 2টো মা, 2টো বাবা। মানুষের মনে একটা সন্দেহ জাগে। সেই সন্দেহটা জাগবে না তখনই যখন আপনি ভাগবতম সুন্দরভাবে পড়বেন, হ্যাঁ, তখন বুঝতে পারবেন। হ্যাঁ, তখন আপনার মনের সন্দেহ কেটে যাবে। সেই শ্রীমদ্ ভাগবতমের এত গুরুত্ব দিয়েছেন। আমাদের শ্রীমদ্ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন যে ভাগবত বাড়িতে যাওয়া মানে ভগবানের জন্ম হওয়া। হ্যাঁ, বুঝছেন? কেন ভাগবত ভগবান থেকে সম্পূর্ণ অভিন্ন। হ্যাঁ, সেই জন্যে ভগবানের শব্দ ব্রহ্মরূপে এই ভাগবত এই জগতে এসেছেন, সেই জন্যে ভগবানের জন্ম হয়। হ্যাঁ,
সেসব ব্যাখ্যা আমি আপনাদের পরে বলবো। ভগবানের জন্মটা হচ্ছে দিব্য এবং ভগবানের কর্মটাও যে দিব্য, এটা যখন আমরা উপলব্ধি করতে পারবো, তাহলে আমরা ভগবানের কথা, ভগবানের জন্মাষ্টমী পালন করতে আমাদের আরো উৎসাহ বাড়বে এবং অন্যজনকে বলতে আমার আরো ইচ্ছা হবে। হ্যাঁ, আমি এই ভিডিওটা আগে ছাড়ি জন্মাষ্টমীর অনেক আগে, কারণ হচ্ছে কি, অনেক ভক্ত আছেন যারা ক্লাস দেন, হ্যাঁ, তারা আমাকে সাহায্য করেন, আমার ক্লাস শুনে তারা ক্লাস দেন, দেওয়ার পরে তারাও আমাকে ভাগবতে সাহায্য করেন, হ্যাঁ, আমাকে প্রচারে। সেই জন্যে আর আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, আমার থেকে যারা ভাগবত নেন তাদেরকে আমি একটা স্পেশাল জিনিস গিফট করি। সেটা ইউটিউবে বললে একটু অসুবিধা আছে, আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করলে পাবেন। আর ভাগবতের দাম এখন কত কমে গেছে আপনি দেখুন, দেখলেন কত কমেছে। সেই জন্যে ভাগবতের সঙ্গে একটা স্পেশাল গিফট, স্পেশাল মানে এমন স্পেশাল গিফট দিই, আপনি ফোন করার মাধ্যমে জানতে পারবেন বাবা প্রভু এত গিফট করে। এক নম্বর। দু নম্বর হচ্ছে যারা ভাগবত নিয়ে প্রচার করেন আমার থেকে, তাদের জন্য আমি আবার ভগবানের কাছে প্রার্থনা করি, প্রতি একাদশীতে করজোড়ে তাদের নাম গোত্র দিয়ে প্রার্থনা করি। ওই জন্য যারা ভাগবত নেন আমি বলি তাদের নাম গোত্র আমাকে দিতে, প্রতি একাদশীতে প্রার্থনা করি। এবং এখন আমার যদি হোয়াটসঅ্যাপে আপনি যোগ হতে চাইবেন, তাহলে একটা সুযোগ আমরা নিচে এই ক্লাসের নিচে দেখুন যে ভিডিও চলছে ওর নিচে, হ্যাঁ, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যুক্ত হতে পারবেন। হ্যাঁ, তাহলে অনেক কিছু জিনিস, আমি ছোট ছোট জিনিস অনেক সময় উপদেশমূলক কথা বলি, সেগুলো আপনি যুক্ত হতে পারবেন। আপনার মনের কোনো প্রশ্ন থাকলে আপনি যুক্ত হতে পারবেন, আপনার কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে যুক্ত হতে পারবেন। তারপরে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে যে পড়তে পড়তে সেটারও আপনি উত্তর পাবেন। সেই জন্যে আমি অনুরোধ করব, এই যে নিচে ডেসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া আছে ওইটা আপনি ক্লিক করবেন, তাহলে আমাদের গ্রুপে যুক্ত হতে পারবেন আপনার মঙ্গলের জন্য। এমনিতেও নরসিংহদেবের পূজা আমরা প্রতি একাদশীতে দিই। হ্যাঁ, যারা বই নিয়েছেন, যারা বই নেবার ইচ্ছা করেছেন আমাদেরকে নাম দিলে আমরা পূজা দিই। আমরা যতটা পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি, কারণ আমরা মায়াপুর ধামে আছি। এবং যখন আমি বই দিই তখন আমি নরসিংহদেবের নাম উচ্চারণ করে তাদেরকে বই পাঠাই, তাদের যাতে কোনো বিপদ না হয়। হ্যাঁ, সেই জন্য অনেকে আমার থেকে নিতে চায়, অনেকে গোপনেও আমার থেকে নেয়। হ্যাঁ, অনেকের সঙ্গে যুক্ত আছে, তাকে না বলে গোপনেও নেয় যে প্রভুর থেকে নিলেই লাভ। আমি বললাম নেন, ভাগবতম নেন। হ্যাঁ, অন্য বই তার থেকে নেবেন, আমার থেকে কমসে কম ভাগবত নেন, তোমার নেয়, খুব আনন্দ পায়। তা যেটা বলতে চাইছিলাম মূল কথা, যে ভাগবতমের দশম স্কন্ধের 2য় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে কি লেখা আছে আপনি দেখুন। একটা শ্লোক যদি উচ্চারণ করবেন তাহলে আপনাদেরও মঙ্গল। আর আমি আপনাদেরকে লজেন্স যত চুষে খাবেন তত আস্বাদন পাবেন, যত চিবিয়ে খাবেন স্বাদ পাবেন না। সেই জন্য আমি চুষে চুষে খাওয়ানোর আপনাদের চেষ্টা করছি, যাতে আপনারা এই ক্লাসটা শোনার পরে অন্যজনকে দেবেন, শোনাবার চেষ্টা করবেন, বা আপনি একবার দুবার তিনবার শুনবেন, খুব আনন্দ পায়। অনেক ব্যক্তি আমাকে বলেছেন, আমি বাংলাদেশে গিয়েছিলাম, অনেক ব্যক্তি আমাকে ফোন করে বলছেন প্রভু আপনার ক্লাসগুলো আমাদেরকে খুব আনন্দ দেয়, বুঝতে সুবিধে হয়, সেই জন্যে আমরা শুনি। হ্যাঁ, আমার মাকে শোনাই, আমি শুনে খুব আনন্দ পেলাম যে আমি ভগবানের একটু সেবা করতে পারছি, এই স্বার্থে, অন্য স্বার্থে না, যে আমি একটু ভগবানের সেবা করার সুযোগ পেয়েছি। তাই আমিও আশা করব আপনারাও ভগবানের সেবা করার সুযোগ পাবেন। আপনার বাড়িতে ভাগবত থাকলে আপনার আত্মীয় স্বজন কাউকে একটা অনুরোধ করলেন ভাগবত নেওয়ার জন্যে, এটাও
ভগবানের সেবা হয়ে গেল। হ্যাঁ, কি শ্লোকটা বলছে দেখুন। এই শ্লোক উচ্চারণ করলে যমরাজ জীবনের জন্য আপনার কাছে আসবে না, জীবনের জন্য দূর থেকে প্রণাম করে পালাবে। আস্তে আস্তে বলছি, আপনারা বলুন। আর যদি বই থাকে, 10ম স্কন্ধ 2য় অধ্যায়ের 9 নম্বর শ্লোক। অথ অহম অংশ ভাগে না, বলুন। অথ অহম অংশ ভাগে না দেবক্ষা পুত্র তাম শুভে, দেবক্ষা পুত্র তাম শুভে প্রাপ্স্যামি তম যশোদায়াম, প্রাপ্স্যামি তম যশোদায়াম, বলুন। প্রাপ্স্যামি তম যশোদায়াম নন্দ পত্নাম ভবিষ্যসি, নন্দ পত্নাম ভবিষ্যসি। উচ্চারণ করলেন। এর অনুবাদটা শুনুন, কত সুন্দর। হে সর্বমঙ্গলময়ী যোগমায়া, আমি তখন, আমার সঙ্গে একসঙ্গে বলুন, হে সর্বমঙ্গলময়ী যোগমায়া, আমি তখন আমার পূর্ণ ঐশ্বর্য সহ দেবকীর পুত্র রূপে আবির্ভূত হব। বললেন, খুব ভালো লাগলো না? আর এক লাইন আছে, এবং তুমিও নন্দ মহারাজের মহারানী মা যশোদা কন্যা রূপে আবির্ভূত হবে। এটা কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন। আর আমরা টিভিতে এটাও দেখেছি, হ্যাঁ, যে যখন ভগবান কৃষ্ণ আবির্ভূত হলেন, হওয়ার পরে বসুদেব তাকে কোলে করে নন্দ মহারাজের বাড়িতে নিয়ে গেলেন গোকুলে, এবং নন্দরানীর কাছে একটি কন্যা কান্না করছিল। পুত্রটিকে রেখে কন্যাটিকে কোলে নিয়ে চলে এলেন, তাই না? এটা আমরা দেখেছি। তাহলে এখন আমরা বলবো ভগবান শ্রীকৃষ্ণ হলেন দেবকীর পুত্র, বসুদেবের পুত্র, নন্দ মহারাজের পুত্র তো বললো না, এখানে বললেন মা যশোদার কন্যা রূপে আবির্ভূত হবে, যোগমায়াকে বললেন। হ্যাঁ, তাই না? এখন এই শ্রীমদ্ ভাগবতমী 10ম স্কন্ধ 5ম অধ্যায়ের 1-2 নম্বর শ্লোকে সেখানে কি বলছেন আমরা শ্রবণ করব। হ্যাঁ, সেখানে সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন, কারণ আমরা যে ভাগবতটা পড়ছি এটা ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন, তাই না? তাহলে সেই শ্রীমদ্ ভাগবতমে 5ম অধ্যায়ের 1-2 নম্বর শ্লোক দেখুন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, নন্দ মহারাজ ছিলেন স্বভাবতই উদার চিত্ত। কি বললাম? শ্রীল সুখদেব গোস্বামী বললেন নন্দ মহারাজ ছিলেন স্বভাবতই উদার চিত্ত, এবং শ্রীকৃষ্ণ যখন তার পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন, কি বললেন? শ্রীকৃষ্ণ যখন তার পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন, তার বলতে কার? নন্দ মহারাজের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি আনন্দে বিহ্বল হয়েছিলেন, একদম আনন্দে একদম লাফিয়ে উঠেছিলেন। তাকে স্নান করিয়ে স্বয়ং পবিত্র হয়ে তিনি বস্ত্র অলঙ্কারে সজ্জিত হয়েছিলেন, হ্যাঁ, নন্দ মহারাজ, এবং বেদজ্ঞ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছিলেন। সেই ব্রাহ্মণদের দ্বারা স্বস্তি বাচন করিয়ে তিনি যথাবিধি পুত্রের জাতকর্ম সম্পাদন করেছিলেন, এবং দেবতা ও পিতৃপুরুষদের পূজার আয়োজন করেছিলেন। কে? নন্দ মহারাজ। তাহলে নন্দ মহারাজের পুত্ররূপে আবির্ভূত হলেন, তাই না? তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে কৃষ্ণ দেবকীর গর্ভ থেকে এসেছে, এবং নন্দ মহারাজের বাড়িতেও যশোদার গর্ভ থেকে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। হ্যাঁ, এখন এই প্রশ্নটির উত্তর ভালো রকম শুনুন।
বসুদেব এবং দেবকীকে সম্পূর্ণ আলাদা আলাদা ঘরে রেখেছিলেন অষ্টম সন্তান আসার সময়, এবং মাঝে সৈনিকদের রেখে দিয়েছিলেন যাতে বসুদেব এবং দেবকী কখনো কোনো মতে মিলিত হতে না পারে। হাতে বেরিয়ে দিয়েছিলেন এবং ঘরের দরজা পুরা লক করে দিয়েছিলেন। কিন্তু ভগবানের ইচ্ছায় এই ভগবানের জন্মটা যে দিব্য, হ্যাঁ, তার প্রমাণ স্বরূপ ভালো করে এবার শুনুন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে, কি বললাম, মাঘ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে রাত্রিতে মা দেবকী স্বপ্ন দেখছেন এবং নন্দরানী মা যশোদাও স্বপ্ন দেখছেন। একই স্বপ্ন দুজনে দেখছেন। কি স্বপ্ন দেখছেন শুনুন। যে একটা উজ্জ্বল জ্যোতি আমার স্বামীর হৃদয়ে প্রবেশ করলো। কে দেখছেন? দেবকী মা দেখছেন যে বসুদেবের হৃদয়ে প্রবেশ করেছেন, এবং যশোদা মাও দেখছেন আমার স্বামী নন্দ মহারাজের হৃদয়ে প্রবেশ করেছেন। এবং সেই জ্যোতিটা কিছুক্ষণ অবস্থান করার পরে ওই জ্যোতিটা এসে আমার হৃদয়ে প্রবেশ করলো, মানে আমার গর্ভে প্রবেশ করল। এটা দেবকী মাও দেখলেন এবং যশোদা মাও দেখলেন। তারপরে যখন তাদের নিদ্রা ভঙ্গ হলো, স্বপ্ন ভঙ্গ হয়ে গেল, ঘুম থেকে উঠলেন, মা দেবকী এবং যশোদা রানী উভয়ই দেখলেন আমাদের গর্ভে সন্তান এসেছে, এবং সেই সন্তান 8 মাস ছিল দেবকীর গর্ভে এবং যশোদা মায়ের গর্ভে। এবং ভাদ্র মাস কৃষ্ণপক্ষ বুধবার রোহিণী নক্ষত্র হর্ষ যোগ, বুঝেছেন, রাত্রির 12টার সময় কৃষ্ণ এই জগতে আবির্ভূত হলেন নন্দ মহারানীর গর্ভ থেকে এবং দেবকীরও গর্ভ থেকে। কিন্তু দেবকীর গর্ভ থেকে যখন আবির্ভূত হলেন, এই দশম স্কন্ধ এতেও ছবি আছে, কৃষ্ণ বইটাতেও ছবি আছে, দেখুন। তখন ভগবানের ইচ্ছায় তাদের বেড়ি খুলে গেল। তাই দেখুন চলে এসেছেন দেবকীর কাছে বসুদেব, এবং আসার পরে দেখুন চতুর্ভুজ রূপে দেখা দিলেন ভগবান। তখন দেবকী বললেন যে প্রভু, আমার ভাই কংস আপনাকে মারবে। ভগবান মৃদু হেসে বললেন, মা, আমি সবাইকে মারি, কেউ আমাকে মারতে পারে না। মা শোনো, এগুলো সব ভাগবতে কৃষ্ণ বইতে খুব সুন্দরভাবে উল্লেখ আছে যে মা, সত্য যুগে তুমি কৃষ্ণী রূপে ছিলে এবং বাবার নাম ছিল সুতপা। তখন আমি কৃষ্ণী গর্ভরূপে জন্মগ্রহণ করি। তারপর মা, তুমি ছিলে অদিতি আর বাবা ছিল কশ্যপ মুনি। তখন আমি বামনদেব রূপে আবির্ভূত হই, এবং এখন তুমি মা হয়েছ দেবকী, বাবা হয়েছে বসুদেব। আমি আবির্ভূত হয়েছি বিষ্ণু রূপে, কারণ তোমরা বিষ্ণুর আরাধনা করেছিলে সত্যযুগে। আমি সেই সময় বলেছিলাম 3 বার আসব, তাই কৃষ্ণগর্ভ রূপে এলাম এবং বামনদেব রূপে এলাম এবং এই রূপে কৃষ্ণ রূপে এসেছি। তখন মা দেবকী বললেন, প্রভু, আপনি যদি এই অবস্থায় থাকবেন আমার ভাই কংস মারবে, আপনি ছোট হয়ে যান। তাই দেখুন কৃষ্ণ সঙ্গে সঙ্গে একবারে ছোট হয়ে গেল। দেখেছেন? তা এটি আমাদের পক্ষে সম্ভব নয়। ভগবানের যে জন্মকর্ম যে দিব্য, জন্মটা যে দিব্য, এটা প্রমাণ করলেন। তারপরে আমরা জানি যে বসুদেব কৃষ্ণকে কোলে করে নিয়ে রেখে এলেন নন্দলায়। সেখানে কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। ভাগবতম 10ম স্কন্ধ 2য় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলেছেন,
হে সর্বমঙ্গলময়ী যোগমায়া, আমি দেবকীর গর্ভরূপে আবির্ভূত হব, তুমি যশোদার কন্যা রূপে আবির্ভূত হবে। তাই যশোদার কন্যা রূপে আবির্ভূত হলেন কৃষ্ণের বোন রূপে। হ্যাঁ, এবং কন্যাকে নিয়ে বসুদেব চলে এলেন। হ্যাঁ, এবং আমরা ভগবানের ইচ্ছা জানি, দরজা বন্ধ হয়ে গেল, হাতের শিকল হয়ে গেল, পাহারাদাররা উঠে পড়লেন, কংস তাকে মারতে গেলেন, আর সে বলল তোমাকে বদিবে যে গোকুলে বাড়িতে সে, বলে অষ্টভুজ রূপে দুর্গা চলে গেল। এখন মনে প্রশ্ন জাগবে যে এই যে বসুদেব যে কৃষ্ণ রেখে এলেন, ওই কৃষ্ণ মা যশোদার কাছে তো এক কৃষ্ণ জন্ম নিয়েছেন, ওই কৃষ্ণ কোথায় গেলেন? এই প্রশ্নের উত্তর চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 20 অধ্যায়ে 176 এবং 177 নম্বর শ্লোকে উত্তর দিচ্ছেন। তাই চৈতন্য চরিতামৃত যাদের আছে তারা খুলুন, খুললে এই প্রশ্নের উত্তর পাবেন। তার মানে সবকিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি শাস্ত্রেতে আছে, আমরা না জানার ফলে আমাদের মনে সন্দেহ জাগে। হ্যাঁ, বুঝেছেন? 176 নম্বর শ্লোকে এই যে চৈতন্য চরিতামৃত দেখছেন, মধ্যলীলা 2য় খণ্ডের 20 অধ্যায়ের 176 নম্বর শ্লোকে কি বলছেন? আমার সঙ্গে সবাই বলুন। যে কালে দ্বিভুজ নাম বৈভব প্রকাশ, যে কালে দ্বিভুজ নাম বৈভব প্রকাশ, চতুর্ভুজ হইলে নাম প্রাভব প্রকাশ। তাই মা দেবকীর কাছে চতুর্ভুজ ছিল না দ্বিভুজ ছিল? ভগবান চতুর্ভুজ ছিলেন, তাই চতুর্ভুজ হইলে নাম প্রাভব প্রকাশ। তাই ভগবানের ওটা প্রাভব প্রকাশ ছিল, মানে কৃষ্ণের অংশস্বরূপ এই প্রাভব প্রকাশ। এবং দ্বিভুজ হলে কি নাম? বৈভব প্রকাশ। তাই বলছেন 177 নম্বর শ্লোকে, স্বয়ং রূপের গোপবেশ গোপ অভিমান। বৃন্দাবনে যে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, স্বয়ং কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। আর চতুর্ভুজ বাসুদেবের ক্ষত্রিয় বেশ, আমি ক্ষত্রিয় জ্ঞান। তাই বসুদেবের পুত্ররূপে যে বাসুদেব শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, সে ভগবানের প্রাভব প্রকাশ। তাই প্রাভব প্রকাশ বৈভব প্রকাশের ভেতরে প্রবেশ করলেন। হ্যাঁ, করার পরে মা যশোদা দেখলেন আমার একটি সন্তান হয়েছে। হ্যাঁ, সেই জন্যে ভগবান কৃষ্ণ বসুদেবেরও পুত্র এবং দেবকীরও পুত্র। হ্যাঁ, তাই ভগবানের জন্ম যেহেতু দিব্য, তাই এই জন্ম যখন আমরা পালন করব, আমাদেরও হৃদয়ে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে এবং আমাদের বহু বহু জন্মের পাপ নষ্ট হয়ে যাবে। সেই জন্যে আমি অনুরোধ করব, এই জন্মাষ্টমী তিথিটা পালন করুন, অন্যজনকে করতেও আমি সাহায্য করুন। হ্যাঁ, আমার অন্য ভিডিওতে আছে কৃষ্ণ ভগবান হওয়া সত্ত্বেও কেন তার ভাগনা অভিমন্যুকে রক্ষা করতে পারলেন না, কেন তার 6 ভাইকে তিনি রক্ষা করতে পারলেন না, এই সম্বন্ধেও খুব সুন্দরভাবে আছে। যদি আপনাদের কাছে এই চৈতন্য ভাগবত থাকবে, তাহলে চৈতন্য ভাগবতের অন্তখণ্ডে 6ষ্ঠ অধ্যায়ে খুব সুন্দরভাবে এর ব্যাখ্যা আছে। হ্যাঁ, বুঝেছেন? এবং তার মামা কেন অসুর হলেন। হ্যাঁ, বুঝেছেন? এই আমার অন্য ভিডিওতে আপনারা ডিটেলস পাবেন। এই ভিডিওতে বাড়িতে কিভাবে সুন্দরভাবে পালন করবেন সেই তত্ত্বটি আমি বলবো। তাই সকালে ঘুম থেকে উঠলেন, উঠে গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন, তারপর হরিনাম করলেন, তুলসী মহারানীকে জল দান করলেন, 3 বার পরিক্রমা করলেন। হ্যাঁ, তার আগে ভগবানকে একটু ধূপ দীপ দিলেন। হ্যাঁ, অনেকে ভোগ লাগায়, একটু ফল ভোগ লাগিয়ে রাখলেন। সেই ফল আপনি তো পালন করছেন জন্মাষ্টমী, অন্যজনকে দিয়ে দিলেন। হ্যাঁ, এবং যদি ভাগবত থাকবে, হ্যাঁ, তাহলে পড়ুন। হ্যাঁ, আর আগে থাকে এই ক্লাসটা দেওয়ার আরেকটা কারণ,
আপনি ভাগবত নিয়ে বাড়িতে পড়ার সুযোগ পাবেন, সেই জন্য আগে থেকে আমি এই ক্লাসটা দিই। হ্যাঁ, আর যদি পয়সার জন্য কোনো অসুবিধা হয়, কোনো আপনার মনে প্রশ্ন থাকে, কোনো সমস্যায় আমাদের হোয়াটসঅ্যাপে ফোন করবেন, আমি সুন্দরভাবে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, কোনো অসুবিধা নেই। তা ভগবানের কে করবেন, উপবাস থাকার যতটা পারেন চেষ্টা করবেন। হ্যাঁ, ভগবানকে তো আগের দিন আপনি বলে দিয়েছেন। হ্যাঁ, অনেকে আমাকে প্রশ্ন করছেন, প্রভু শুক্রবার তো জন্মাষ্টমী, বৃহস্পতিবার আমি কি খেতে পারবো? হ্যাঁ, বৃহস্পতিবার রাত্রিবেলা আপনি পেট ভরে ভাত, ডাল, সবজি, রুটি, মুড়ি খেতে পারবেন। আর একটা কাঠি নিয়ে দাঁতের ভেতর কিছু লেগে থাকলে ওগুলো বার করে দেবেন, ভালো করে ব্রাশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন। হ্যাঁ, বুঝেছেন? তারপর রাত্রিবেলা বেশি করে জল খেয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। কৃষ্ণ আপনাকে সাহায্য করবেন। বুঝেছেন? থাকার চেষ্টা করবেন। একান্তই যদি শরীর খারাপ হয়, আপনি একটু ফল, জুস এসব বাড়িতে রাখবেন, খাবেন। আর একটা কথা না বললে নয়। বুঝেছেন? তা আপনি আপনার যে বাড়িতে যে মন্দিরটা আছে, ওটাকে আগের দিনে খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন, করে ডেকোরেশন করবেন আপনার সামর্থ্য মতো। হ্যাঁ, যদি আম পাতা, কলা, ছোট ছোট কলা পাতা, বিভিন্ন বকুল গাছের পাতা, এইসব দিয়ে অনেকে সাজায়। হ্যাঁ, অনেকে লাইট দেয়, লাইট দিয়ে সাজায়, তা সাজাবেন। হ্যাঁ, সাজানোর পরে খুব সুন্দরভাবে আপনি 12টা পর্যন্ত উপবাস থাকার দরকার নেই, আপনি 11টা থেকেই অভিষেক করতে শুরু করুন। পূজা টুজা করতে করতে 12টা বেজে যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের মায়াপুরে তো 10টা থেকে অভিষেক শুরু হয়ে যায়, কেন প্রচুর ভক্ত করেন তো সেই জন্য। তা আপনি বাড়িতে 10:30, 11 থেকে আরম্ভ করে দেন। পঞ্চামৃত দিয়ে করতে পারেন। হ্যাঁ, আর পঞ্চগব্য দিয়েও করতে পারেন। আর এক্সট্রা আপনি ডাবের জল, গঙ্গা জল, হ্যাঁ, রাখতে পারেন। ঘি অল্প দেবেন, অসুবিধে নেই। হ্যাঁ, আপনার সামর্থ্য মতো দুধ, দই, ঘি, হ্যাঁ, আর গোচনা আর গোমূত্র, গোচনা মানে গোবর, হ্যাঁ, একটু কিছুতে গুলে আপনি অভিষেক করতে পারেন। আপনার বাড়িতে তো চরণামৃত খাওয়ার জন্য 4-5 জন বা 10 জন আছে, অল্প অল্প দেবেন, অসুবিধে নেই। কিন্তু একজন ব্যক্তি আমাকে বললেন যে আমার বাড়িতে গোপালকে আমি আগেবারে ঘি দিয়ে সে ঘি তুলতে পারি না, ওই জন্যে ভগবানের যে আলেখ্য আছে, যদি আপনার সম্ভব হয় বিগ্রহ থাকলে বিগ্রহ করতে পারবেন, নাহলে আলেখ্য তো প্রতিটা বাড়িতেই আছে। হ্যাঁ, বুঝেছেন? তা আলেখ্যকে কাছে রাখবেন, আর মানে এমনভাবে আলেখ্যকে রাখবেন আর পাত্রটা যেন নিচে থাকে। হ্যাঁ, তার চরণের কাছে পাত্র থাকবে। এই অভিষেক মানে তাকে স্নান করানো, বুঝেছেন? আপনি এমনভাবে যে গামলাতে আপনি ওটা দেবেন, ওখানে একটা খুব সুন্দর চন্দন দিয়ে পদ্ম ফুল আনলেন, একে আপনি আপনার বিগ্রহকে যদি দিয়ে অসুবিধা না হয় বসাতেও পারেন। আর যদি বলেন যে না আমার বিগ্রহ বা আলেখ্য নষ্ট হয়ে যাবে, কারো কাঁচের আছে, কারো ল্যামিনেশন আছে, হ্যাঁ, অনেকের অসুবিধা হয়, তা ওরকম পাশে রেখে আপনার ভাবটা থাকবে আমি স্নান করাচ্ছি, তার উঁচু থেকে আপনি আস্তে আস্তে ঢালবেন। হ্যাঁ, প্রথমে দেবেন দুধ, তারপরে দই, হ্যাঁ, তারপরে ঘি, তারপরে মধু, তারপরে মিজরির জল, এটাকে বলে পঞ্চামৃত। পঞ্চামৃত, অনেকে পঞ্চামৃত পঞ্চগব্য দুটো দিয়েই করায়, অসুবিধা নেই। কেউ বলে প্রভু আমার এখানে গরু টরু নাই, তা নাই বলি পঞ্চামৃত দিয়ে করুন। আর যদি দেখা যায় গাভী আছে, গোচনা গোমূত্র লাগে, তো ওইভাবে দিয়ে করে। কেউ একটু বেশি গঙ্গা জল দেয়, কারো একটু দুধ আছে একটু বেশি করে দুধ দেয়, বা একটু মধু দেয়, যার যেমন সামর্থ্য এর মানে করলেন। করার পরে ভগবানকে সুন্দরভাবে মুছে, যদি আপনার বিগ্রহ থাকে ভালো করে নতুন পোশাক পরিয়ে ভগবানকে রাখলেন। হ্যাঁ, রেখে আপনার যেটা বাড়িতে ভোগ, একাদশীর প্রসাদ করবেন ওই দিন। হ্যাঁ, একাদশীতে যেগুলো আপনি গ্রহণ করেন সেরকমভাবে করবেন। এমনকি অনেকে বলে প্রভু দুপুরবেলা কি ভগবানকে উপবাস রাখবো? না, দুপুরবেলাতে আপনি একাদশীর ফল টল দিতে পারেন, ভগবান কিছু মনে করে না। এ তো আপনার মূল বিগ্রহ মায়াপুরে আছেন, হ্যাঁ, বৃন্দাবনে আছেন, সেখানে অনেক কিছু ভোগ লাগে। আপনার বাড়িতে রান্না করার অসুবিধে বা হ্যাঁ, যদি সুযোগ থাকে রান্না করে আপনি লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই।
হ্যাঁ, ওটা রেখে দিলেন, পরের দিন পালন করবেন। আর যদি দেখেন যে না আমার বাড়িতে তেমন নেই, অল্প কিছু ফল বা কাজু কিশমিশ ভগবানকে দিলেন, ভগবান ওতে খুব খুশি। আপনি ইচ্ছা করেছেন না জন্মাষ্টমী পালন করব, তাতেই ভগবান আনন্দে, হ্যাঁ, বিহ্বল হয়ে পড়েছেন, চিন্তা নেই। তা আপনি এইভাবে করলেন। হুম, যেমন কেউ কেউ একাদশীর কেক বানিয়ে দিচ্ছে, কেউ বলে প্রভু আমি একাদশীর কেক পারি না, দ্বাদশীর কেকই দিই, তারপরের দিন আপনি পালন করতে পারেন। হ্যাঁ, তবে একাদশীর কেক মায়াপুরের দিকে অনেক জিনিস পাওয়া যায় করে, তা সবাই তো করতে পারবে না, অনেকে কেকও করে না। হ্যাঁ, পায়েস একটু করবেন, পায়েসটা অবশ্যই করবেন, দুধের পায়েস। হ্যাঁ, বুঝেছেন। আর যেহেতু বলরাম পূর্ণিমা থেকে শাক খাওয়া আরম্ভ আছে, সেনে শাকের বিভিন্ন আইটেম করতে পারেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বলরাম পূর্ণিমার পরে আপনি শাক খাওয়াটা আরম্ভ করবেন। হ্যাঁ, আর দই খাওয়াটা বন্ধ করবেন। বুঝেছেন, কেন চাতুর্মাসের দ্বিতীয় মাস পড়ছে তো সেই জন্য। তা বিভিন্ন শাকেরও আইটেম করে, আপনার যেমন সামর্থ্য সেভাবে করলেন, সেটা বড় জিনিস নয়। হুম, কেউ কেউ ভগবান আছেন বলে নারিকেলের নাড়ু তৈরি করে দেয়, যে আমার গোপাল আর কৃষ্ণ খাবে। তা অনেকে রাধা কৃষ্ণকে নিয়েই করে, আমাদের মায়াপুরেও রাধা কৃষ্ণকে একসঙ্গেই অভিষেক করে। কারণ অনেকের তো রাধা কৃষ্ণের যুগল মূর্তি আছে না, ওই তো কৃষ্ণ আলাদা করতে পারে, সেখানে রাধা কৃষ্ণকে নিয়ে করলে কোনো অসুবিধা নেই। আপনার বাড়িতে শুধু গোপাল থাকলে তো গোপালকে আলাদাভাবে করলেন, কিন্তু রাধা কৃষ্ণকে নিয়ে করলে ভালো। করার পরে তারপরে পুষ্পাঞ্জলি দিলেন। হ্যাঁ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, এসব পুষ্পাঞ্জলি বলে অর্পণ করলেন। হ্যাঁ, কেউ কেউ আবার একটু আলাদাভাবে মন্ত্র বলতে চায়, আমি তাই বলবেন। হ্যাঁ, যে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপীকান্ত রাধা কান্ত নমস্তুতে বলে এসব পুষ্পাঞ্জলি সমর্পয়ামি শ্রীকৃষ্ণায় নমঃ। হ্যাঁ, এরম যেমন যার যেমন ভাবে ভগবানের চরণে দেওয়া তো। হ্যাঁ, কেউ কেউ বলে ইদং পুষ্পম অহম সমর্পয়ামি শ্রীকৃষ্ণায় নমঃ। হ্যাঁ, আমি বলি এগুলোও বলতে পারেন, নাহলে এসব পুষ্পাঞ্জলি বলে চরণে দিলেন, তারপর রাধারানী প্রণাম মন্ত্র বললেন, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুত দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হ্যাঁ, এসব পুষ্পাঞ্জলি বলে রাধারানীর চরণে দিলেন, 3 বার করে দিলেন। বুঝেছেন। দেওয়ার পরে তারপরে যেটা আপনি ভগবানকে ধূপ দ্বীপ আরতি করে শয়ন দিলেন, দেওয়ার পরে চরণামৃত পেলেন, পাওয়ার পরে আপনি যে প্রসাদ দিয়েছেন খাবেন। হ্যাঁ, গ্রহণ করলেন। আরেকটা কথা, অনেকে ওই গুড় জল, হ্যাঁ, খুব বেশি করে খেয়ে নেয়, ওতে পেটটা একটু নরম করে দেয়। অল্প পরিমাণ মিজরি জল বা গুড়ের জল লেবু দিয়ে, হ্যাঁ, পাতি লেবু দিয়ে মিশিয়ে, হ্যাঁ, লবণ দিয়ে সন্দক লবণ ব্যবহার করবেন, করে গ্রহণ করলেন। করে তারপরের দিন সূর্য উদয় হলে, হ্যাঁ, আপনি কিছু গ্রহণ করতে পারেন পারণ হিসাবে, কোনো অসুবিধা নেই। ভগবানকে আপনি জাগালেন, ধূপ দ্বীপ দিলেন, তারপরে সূর্য উদয় হলে, এর পারণের কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি পালন করলেন। হ্যাঁ, যে কোনো দানা শস্য গ্রহণ করলেন। কিন্তু যারা ইস্কনের ভক্ত আছে, প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি, সেই জন্যে উপবাস থাকতে হয়, সেজন্য অল্প একটু পালন করে নেয়। হ্যাঁ, অনেকে একটু মানে অন্ন রান্না করে গলা গলা মতো একটু মেখে অল্প একটু খেয়ে পালন করেন, যে যেমন ভাবে পালন করতে পারেন, করে তারপরে উপবাস করলেন। হ্যাঁ, কেউ অল্প একটু গ্রহণ করে উপবাস করেন, এখন ওটা আপনার ব্যাপার। হ্যাঁ, যারা প্রভুপাদের ইস্কনের সঙ্গে যুক্ত আছেন, তাদের অল্প একটু পালন করে উপবাস করলে ভালো। হ্যাঁ, তারপরে জলও খেয়ে নিলেন। হ্যাঁ, খেয়ে নিয়ে করলেন। এইভাবে সুন্দরভাবে আপনি জন্মাষ্টমী বাড়িতে পালন করুন, আনন্দ পাবেন, আপনার মানব জীবনকে সার্থক করতে পারবেন। বলুন, কি প্রশ্ন? বলুন।
উনি বলছেন যে আপনি যে পুষ্পটা অর্পণ করলেন আমি কোনটা মন্ত্র বলবো? না, ভগবান কৃষ্ণের প্রণাম মন্ত্র লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা ছিল। আর যেটা তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধারানী প্রণাম মন্ত্র লেখা আছে, ওটা বলে আপনি ঈশ্বর পুষ্পাঞ্জলি বলেও কৃষ্ণের চরণে দিতে পারেন। আর আপনি যদি বলেন যে আমি আরেকটু ভালো করে কিছু বলবো, তাহলে আপনি বলতে পারেন ইদং পুষ্পম অহম সমর্পয়ামি শ্রীকৃষ্ণায় নমঃ বলে দিলেন। হ্যাঁ, ঠিক আছে। ইদং পুষ্পম অহম, হ্যাঁ, সমর্পয়ামি, হ্যাঁ, শ্রীকৃষ্ণায় নমঃ। আমি আস্তে আস্তে বললাম, আপনি লিখে নিতে পারেন, লিখে নিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আপনি যেমন খুশি দিলেন। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলুন। উনার প্রশ্ন, যদি বাড়ির সবাই না করে, হ্যাঁ, তাহলে আমি কি করতে পারবো? হ্যাঁ, যারা করবে তারা ফল পাবে আর কি। অনুরোধ করতে পারেন, করলে ভালো, যতক্ষণ করতে পারে ভালো। হ্যাঁ, নালে একাদশীর প্রসাদটা খেয়েও করতে পারে, অসুবিধে নেই। যে আমি থাকতে পারছি না, একটু ফল টল খাই, খেয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। বলুন। উনি বলছেন কি 12টার পর আমি খাবো? না না, যখন আপনার অভিষেক হয়ে গেল, ভগবানের কে আপনি পুষ্পাঞ্জলি দিয়ে দিলেন, তারপরে ভোগ লাগানো হলো, ভগবানকে শয়ন দিলেন, তারপরে আপনি খেতে পারেন। হ্যাঁ, বুঝেছেন, কোনো অসুবিধা নেই। তখন যে ঘড়ির কাঁটা ধরে 12টার মধ্যেই করতে হবে এমন না, 12টার আগেও করতে পারেন, যেহেতু আপনার সবকিছু হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। একজন আমাকে বলছেন, প্রভু আমার বাড়িতে এত অশান্তি হয়, হ্যাঁ, 9টার সময় আমাকে সবকিছু বলে করে ফেলতে, এখন আমি কি করব সকাল 9টায়? আমি বললাম আপনি এই ওকে বলবেন যে এটা তো কৃষ্ণের জন্ম হয়েছিল রাত্রির বেলা, হ্যাঁ, সকাল 9টায় করলে তো হবে না। হ্যাঁ, আমি রাত্রির 9টায় করব। হ্যাঁ, বলে রাত্রির 9টা পর্যন্ত এসব সবকিছু করে টোরে তারপরে একটু খাওয়ার সময় একটু সামান্য দেরি করে প্রসাদ পেলেন আর কি। কেন সংসারের মধ্যে তো আছেন, আমাকে এটা দেখতে হবে যাতে আমার ফলে কেউ কোনো দুঃখ পেল বা কষ্ট পেল, তাহলে আপনিও আনন্দ পাবেন না। সেই জন্য ওই দিনটা যতটা পারেন হাসি খুশিতে থাকলেন, সবকিছু করলেন। হ্যাঁ, একজন প্রশ্ন করছে, প্রভু আমার বাড়িতে একটা বাচ্চা জন্ম হওয়ার কথা আছে, যদি হয়ে যায় কি করবো? আমি ওইটা আমি বলতে পারবো না, আপনার বাড়ির যারা লোক আছে ওদেরকে জিজ্ঞাসা করবেন। আমি একরকম মত দিলাম আর আপনার বাড়ির লোক একরকম মত দিলে অসন্তুষ্ট হবে। হ্যাঁ, যদি তারা বলে করতে পারবে না, করতে পারবে, কোনো কিছু বললেন, আপনি বলেন ঠিক আছে ভাই আমি মানসে করলাম। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। মায়াপুর টিভিতে বসে বসে দেখলেন, হ্যাঁ, অভিষেক দেখে উপবাস থাকলেন, তারপরে খেলেন। কারণ বাড়ির লোকের সঙ্গে মিলেমিশে করলে সব থেকে আনন্দ। হ্যাঁ, আর বলুন, লাস্ট প্রশ্ন। ও কৃষ্ণের 5252তম উনার প্রশ্ন হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের 5252তম জন্ম জয়ন্তী বললেন, এটা কিভাবে আমরা বুঝবো? না, জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী, ভালো করে শুনুন, জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী ভগবান কৃষ্ণ মাঘ মাসের, হ্যাঁ বুঝেছেন, শুক্রবার, হ্যাঁ, মাঘী পূর্ণিমা, হ্যাঁ, তিনি অপ্রকট লীলা করেছিলেন। হ্যাঁ, মাঘ মাসের যে পূর্ণিমা আছে তাকে মাঘী পূর্ণিমা বলে। এই মাঘী পূর্ণিমা শুক্রবার কৃষ্ণ এই জগৎ থেকে অপ্রকট হয়েছিলেন। যীশু খ্রিস্টের জন্মের 3101 খ্রিস্টপূর্ব, ওই জন্য বলা হয়। তাহলে 3101 খ্রিস্টপূর্ব আর এখন 2026 খ্রিস্টাব্দ চলছে, তার দুটো যোগ করবেন,
আর ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর এই জগতে ছিলেন, ওটা যোগ করবেন। এই তিনটে যোগ করার পরে আপনার হবে 5252তম জন্ম জয়ন্তী কৃষ্ণের। ঠিক আছে, ভালো প্রশ্ন করেছেন, আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, তো ভালো। হ্যাঁ, তা আমি খুব আনন্দিত, আপনারা সুন্দরভাবে পালন করবেন আর এই ভিডিওটা দেখবেন, অন্যজনকে শেয়ার করবেন যাতে তারা উৎসাহ পায়, করেন। আপনার মাধ্যমে যদি ভগবানের একটা সেবা হয় তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন, আপনিও অত্যন্ত প্রসন্ন হবেন। আপনি আমাদের গ্রন্থ বিতরণ করে দেখুন, একটা ভাগবতম সেট বা চৈতন্য চৈতামৃত কি ভগবদ গীতা বা শ্রীকৃষ্ণ লীলা, এদের দাম কম। শ্রীকৃষ্ণ লীলা গীতার দাম খুব কম। প্রভুপাদের জীবনী একটা মাত্র আপনি অন্যজনকে বিক্রি করে দেখুন, কি আনন্দ পাবেন। তখন আপনি আমাকে অর্ডার করবেন যে প্রভু আমাকে এই বইগুলো পাঠিয়ে দেন, আমি প্রচার করব। খুব আনন্দ পাবেন। ঠিক আছে, আর ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কেও ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপে যোগ হবেন, তাহলে আপনাদের মনের যত প্রশ্ন আছে আমি সুন্দরভাবে উত্তর দিতে পারবো। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে আনন্দে থাকুন, জন্মাষ্টমী সুন্দর করে পালন করুন আর আপনার মানব জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ।